বন্ধুরা, এই পৃথিবীতে বর্তমানে প্রায় ৫৭টি ইসলামিক রাষ্ট্র রয়েছে, যেগুলোর মধ্যে শিয়া অধ্যুষিত ইরান সবসময় থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর বেশিরভাগ মানুষের ধারণা ইরান শুরু থেকেই একটি ইসলামিক রাষ্ট্র ছিল, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। আসলে বাস্তবতা হলো ইসলামের নবী হজরত মোহাম্মদ সাহেবের জন্মের প্রায় ৪,৫০০ বছর আগে ইরানে ছিল বৈদিক ধর্ম। তখন ইরানের নাম ছিল পার্সিয়া, যেখানে আরিয়ান বা আর্যদের বসবাস ছিল। আর এই ইরানি আর্যরাও ভারতীয় উপমহাদ্বীপের বৈদিক ধর্মের মতোই দেবরাজ ইন্দ্র, বরুণ, মিত্র, অগ্নি, সূর্য, ব্রহ্মা প্রভৃতি দেবতাদের পূজা করত। এমনকি জানলে অবাক হবেন, প্রায় ৫,০০০ বছর আগে ঘটে যাওয়া কুরুক্ষেত্রের যুদ্ধের সঙ্গেও ইরানের গভীর সম্পর্ক রয়েছে। আর এগুলো কোনো কল্প কাহিনী নয়, বাস্তব ইতিহাস। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো, প্রাচীন বৈদিক ধর্ম শুধু ইরান পর্যন্তই সীমাবদ্ধ ছিল না, এটি বিস্তৃত ছিল ইরাক, সিরিয়া, লেবানন এবং তুর্কি পর্যন্ত। যার সব থেকে বড় প্রমাণ, আজও এই অঞ্চলগুলোতে বসবাসরত সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়। এই গোষ্ঠীর লোকেরা এখনও দক্ষিণ ভারতীয় আদলে মন্দির বানিয়ে শিবপুত্র কার্তিককে ভিন্ন নাম এবং ভিন্ন পদ্ধতিতে পূজা করেন। এমনকি জানলে অবাক হবেন, ইয়াজিদিরা বৈদিক রীতি অনুযায়ী কপালে তিলক দেন, প্রদীপ প্রজ্বলন করেন এবং শঙ্খ ব্যবহারের মাধ্যমে পূজা সম্পূর্ণ করেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সমগ্র মিডল ইস্টের মধ্যে ইয়াজিদিরাই একমাত্র জাতি যারা বিশ্বাস করে আত্মার কখনো মৃত্যু হয় না। জন্ম এবং মৃত্যু পোশাক পরিবর্তনের মতোই একটি ক্রিয়ামাত্র। কর্মফলের ভিত্তিতেই মানুষের পুনর্জন্ম হয়, যা সম্পূর্ণভাবে বৈদিক ফিলোসফির অংশ। আর এ সমস্ত কারণেই ১৪০০ বছর ধরে আরবিক আক্রমণকারীরা এই সম্প্রদায়ের মানুষদের উপর শয়তান পূজার অভিযোগ এনে হত্যা, লুটপাট, নারীদের অপহরণ, বলপূর্বক ধর্মান্তরণ সহ নানাভাবে অত্যাচার করেছে এবং এখনও করছে। যাই হোক বন্ধুরা, এখন সব থেকে বড় প্রশ্ন, মধ্যপ্রাচ্যে ইসলামের আগমনের কয়েক হাজার বছর পূর্বে এই অঞ্চলে কোন জাতির লোকেরা বসবাস করত? ভারতীয় বৈদিক ধর্ম এবং মহাভারতের যুদ্ধের সঙ্গে তাদের কি সম্পর্ক ছিল? কেন ইরানিরা তাদের মাতৃভূমি থেকে পালিয়ে ভারতের গুজরাটে এসে আশ্রয় নিয়েছিল? কিভাবে ইরান এবং ইরাক থেকে বৈদিক ধর্ম বিলুপ্ত হলো? এই সমস্ত প্রশ্নের তথ্যসহ উত্তর পাবেন এই ভিডিও থেকে। তাই বন্ধুরা, বিশ্বাস করুন, এই ভিডিও থেকে আপনারা এমন কিছু জানতে পারবেন যা আগে কখনো শোনেননি। বন্ধুরা, ইরান, ইরাক সহ পশ্চিমের অন্যান্য দেশগুলোতে বৈদিক সভ্যতার ইতিহাস জানতে হলে আগে আমাদেরকে একটি ষড়যন্ত্র তথ্য সম্পর্কে সংক্ষেপে হলেও জানতে হবে। ঔপনিবেশিক যুগে যখন ব্রিটিশ ও ইউরোপের শক্তিশালী দেশগুলো পৃথিবীর নানা প্রান্তে উপনিবেশ স্থাপন করছিল, তখন তারা নিজেদের আধিপত্যকে ন্যায্য প্রমাণ করার জন্য একটি মিথ প্রচার করা শুরু করে। তাদের দাবি, তারা নাকি আর্য জাতির বংশধর। তাদের পূর্বপুরুষরাই নাকি ইউরোপ ও মধ্য এশিয়া থেকে ছড়িয়ে পড়ে জ্ঞান ও সংস্কৃতির মাধ্যমে অনার্য দেশগুলোতে সভ্যতার বিকাশ ঘটিয়েছিল। তাই অনার্য দেশগুলোকে শাসন করার পূর্ণ অধিকার তাদের রয়েছে। কিন্তু যখন ব্রিটিশ পণ্ডিতরা ভারতীয় বেদ, উপনিষদ এবং অন্যান্য প্রাচীন গ্রন্থগুলো নিয়ে গবেষণা শুরু করে এবং প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান চালায়, তখন তারা বুঝতে পারে যে ভারতের সভ্যতা অনেক প্রাচীন এবং সমৃদ্ধ। ইউরোপিয়ানরা যখন জামা কাপড়ের ব্যবহার জানত না, তখন ভারতে উন্নত সভ্যতা গড়ে উঠেছিল। কিন্তু মিশনারি প্রভাবিত ব্রিটিশ পণ্ডিতরা এই সত্য মেনে নিতে পারেনি। তারা ষড়যন্ত্রমূলকভাবে প্রচার করা শুরু করে যে প্রায় ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে আর্যরা মধ্য এশিয়া থেকে রথ ও ঘোড়া নিয়ে ভারতে প্রবেশ করে এবং ভারতের মূল অধিবাসীদের পরাজিত করে দক্ষিণ দিকে তাড়িয়ে দেয় এবং নিজেরা উত্তর পশ্চিম ভারত দখল করে বেদ ও উপনিষদ রচনা করে বৈদিক সভ্যতার বিকাশ ঘটায়। আসলে বন্ধুরা, পশ্চিমাদের এ ধরনের ষড়যন্ত্র তথ্য প্রচারের মূল উদ্দেশ্য ছিল ডিভাইড অ্যান্ড রুল নীতির মাধ্যমে ভারতকে শাসন করা এবং নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করা। কিন্তু দুঃখজনকভাবে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাওয়ার পরেও ভারতের কিছু রাজনৈতিক দলের ইশারায় বামপন্থী ও নাস্তিক ইতিহাসবিদরাও ইংরেজদের দ্বারা রচিত আর্য আক্রমণ থিওরিকেই সত্য মেনে নিয়ে অপপ্রচার চালাতে থাকে। কিন্তু শুরু থেকেই ডক্টর বি.আর. আম্বেদকর সহ অন্যান্য ভারতীয় ইতিহাসবিদরাও, এমনকি বেশ কিছু পশ্চিমী ঐতিহাসিকও প্রমাণসহ এই থিওরিকে খণ্ডন করেছেন। কিন্তু ২০১৭ সাল পর্যন্ত প্রত্নতাত্ত্বিক প্রমাণের অভাবে এই তথ্যকে সম্পূর্ণভাবে খণ্ডন করা যাচ্ছিল না। কিন্তু ২০১৮ থেকে বর্তমান সময় পর্যন্ত উত্তরপ্রদেশের শ্রীনলি এবং হরিয়ানার ভিরানা গ্রাম থেকে পাওয়া প্রায় ৯,৫০০ বছর পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর্য আক্রমণ থিওরির মুখে চুনকালি মেখে দিয়েছে। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনাদের আর্য আক্রমণ তথ্য নিয়ে বলার কারণ হলো, পশ্চিমা ও ভারতীয় নাস্তিক ঐতিহাসিকদের ষড়যন্ত্র তথ্য অনুসারে আর্যরা নাকি ইউরোপ ও মধ্য এশিয়া থেকে ইরান হয়ে ভারতে এসেছিল। কিন্তু বাস্তবে আর্যদের একটি শাখা সিন্ধু নদীর তীর থেকে ইরান হয়ে ইউরোপে প্রবেশ করেছিল, যা আর্য বহির্গমন তথ্য নামে পরিচিত। আর্যরা কবে এবং কেন ইরানে প্রবেশ করেছিল, এই বিষয়ে সুস্পষ্টভাবে তথ্য প্রদান করে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ। তবে তার আগে আমাদের জানতে হবে ঋগ্বেদ কতটা প্রাচীন। বন্ধুরা, মীমাংসা সূত্র এবং বেদান্ত অনুসারে বেদ মনুষ্য সৃষ্ট নয়, এটি স্বয়ং ঈশ্বরের রচিত।
এবং এটি সৃষ্টির আদিকাল থেকেই বিদ্যমান ছিল। তবে নাস্তিকরা যদি এটি অস্বীকারও করে, তারপরে ঐতিহাসিকভাবে প্রমাণিত যে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে প্রথমবার লিখিত আকারে প্রকাশিত হয়েছিল। সেই হিসেবে ঋগ্বেদের বর্তমান বয়স 3500 বছর। কিন্তু বন্ধুরা, আপনারা সবাই জানেন বেদের অপর নাম শ্রুতি, অর্থাৎ বেদ লিপিবদ্ধ করার কয়েক হাজার বছর আগে থেকেই মুখস্থবিদ্যার মাধ্যমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ট্রান্সফার হয়ে এসেছে। তাই বেদ আসলে কতটা প্রাচীন তা সঠিকভাবে বলা সম্ভব না। তারপরেও একটি ধারণা দেই, বেদে যাগযজ্ঞ বা হবন সম্পর্কিত উল্লেখ সব থেকে বেশি রয়েছে। সাম্প্রতিক সময়ে হরিয়ানার ভিরানা গ্রামে খনন কার্যের মাধ্যমে যে যজ্ঞ বা হবনকুণ্ডের অবশেষ পাওয়া গিয়েছে, কার্বন ডেটিং অনুযায়ী এই হবনকুণ্ডের বয়স আনুমানিক 9 থেকে 10,000 বছর। এছাড়া বেদে 80 বারেরও বেশিবার সরস্বতী নদীর উল্লেখ রয়েছে, কিন্তু আজ আমরা সেই নদীটি দেখতে পাই না। তবে ইসরো, এএসআই এবং গ্রাউন্ড ওয়াটার বোর্ডের রিপোর্ট অনুসারে আজ থেকে 9-10 হাজার বছর আগে সরস্বতী নদী পূর্ণ প্রবাহমান ছিল, কিন্তু আজ থেকে 5,000 বছর আগে এটি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। তো একবার ভাবুন ঋগ্বেদ আসলে কতটা প্রাচীন। আর এই ঋগ্বেদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আর্যরা কেন কবে ভারত ছেড়ে ইরানে গিয়ে বসবাস শুরু করেছিল। বন্ধুরা, ঋগ্বেদে মোট 10টি মণ্ডল রয়েছে, যার মধ্যে সপ্তম মণ্ডলকে প্রাচীনতম মণ্ডলগুলোর একটি বলে বিবেচনা করা হয়। আর এই সপ্তম মণ্ডলেই ভারতের ইতিহাসের প্রাচীনতম যুদ্ধের উল্লেখ পাওয়া যায়, যা 10 রাজার যুদ্ধ নামে পরিচিত। ঐতিহাসিকদের মতে এই যুদ্ধ মহাভারতের যুদ্ধেরও প্রায় 500 বছর পূর্বে সংঘটিত হয়েছিল। বর্তমান রাবি নদীর তীরে সংঘটিত এই যুদ্ধে একদিকে ছিল ভরত বংশের রাজা সুদাস এবং অন্যদিকে ছিল পুরু, যদু, অনু, পক্ত, দ্রুহ সহ প্রায় 22টি রাজবংশের সম্মিলিত শক্তি, যাদের নেতৃত্বে ছিল পুরু রাজবংশ। এই যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করা হয় ঋষি বৈশিষ্ট্য ও ঋষি বিশ্বামিত্রের মধ্যকার দীর্ঘদিনের বিরোধ। ঋগ্বেদের বর্ণনা অনুযায়ী দেবরাজ ইন্দ্রের আশীর্বাদেই রাজা সুদাস এই বিশাল শত্রু বাহিনীকে পরাজিত করে বিজয় অর্জন করেছিলেন। এর ফলে সিন্ধু নদীর পূর্ব ও পশ্চিম তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চল রাজা সুদাসের অধীনে আসে। আর এই যুদ্ধে পরাজিত রাজবংশগুলোর মধ্যে বেশিরভাগই সিন্ধু উপত্যকা পরিত্যাগ করে ভিন্ন ভিন্ন দিকে সরে যায়। একমাত্র পুরু রাজবংশই সিন্ধু উপত্যকা পরিত্যাগ না করে ভরত বংশের সাথেই মিলে যায়। আর এই দুই বংশের সংমিশ্রণেই ইতিহাসের সবথেকে শক্তিশালী কুরু রাজবংশের উদ্ভব হয়েছিল। আর এই কুরু বংশেই কৌরব ও পাণ্ডবদের জন্ম হয়েছিল। ঋগ্বেদ, মৎস্য পুরাণ ও বিষ্ণু পুরাণের বর্ণনা অনুযায়ী পরাজিত যদুবংশ দক্ষিণ দিকে অগ্রসর হয়ে বর্তমান গুজরাট অঞ্চলে এসে বসতি স্থাপন করেছিল। পরবর্তী সময় এই যদুবংশেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। অন্যদিকে পাক্ত বা পাক্তা বংশ উত্তর পশ্চিমে গিয়ে বর্তমান আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে বসবাস শুরু করে। ঐতিহাসিক ও ভাষাবিজ্ঞানীদের মতে এই অঞ্চলে বসবাসকারী পাশতুন সম্প্রদায়ের লোকেরা আসলে 10 রাজার যুদ্ধে পরাজিত পাক্তা বংশের উত্তরসূরি। অন্যদিকে অনু ও দ্রুহ এই দুই বংশ আরও পশ্চিমে সরে যায়। অনু বংশ আফগানিস্তানের কান্দাহার, যা বৈদিককালে গান্ধার নামে পরিচিত ছিল, সেখানে গিয়ে বসতি স্থাপন করে। মহাভারতের শকুনি মামা ও গান্ধারী সেখান থেকেই এসেছিলেন। আর দ্রুহ বংশ আরও পশ্চিমে অগ্রসর হয়ে ইরান এবং পরবর্তীকালে মধ্য এশিয়ার দিকে চলে যায়। বিষ্ণু ও মৎস্য পুরাণে উল্লেখ রয়েছে যে দ্রুহ বংশের রাজা পুদর্তনের পুত্ররা যুদ্ধে পরাজিত হওয়ার পর সিন্ধু উপত্যকা পরিত্যাগ করে ম্লেচ্ছ দেশে গিয়ে বসবাস শুরু করে এবং সেখানেই রাজত্ব স্থাপন করে। বৈদিক যুগে সিন্ধু নদীর সুদূর পশ্চিমাঞ্চলে যেসব জনগোষ্ঠী থাকতো তাদেরকে ম্লেচ্ছ বলা হতো, যারা সংস্কৃত ভাষা শুদ্ধভাবে বলতে পারত না এবং বৈদিক আচার অনুষ্ঠান অনুসরণ করত না। বন্ধুরা, এখন আমি আপনাদের যা বলবো হয়তো আপনারা তা আগে কখনো শোনেননি। আর এগুলো কোনো রূপকথার গল্প না, সবকিছুই ঐতিহাসিকভাবে প্রমাণিত। আধুনিক ঐতিহাসিকদের মতে 10 রাজার যুদ্ধের পর দ্রুহ বংশের লোকেরা যে ইরানে গিয়ে বসবাস শুরু করেছিল তাতে কোনো সংশয় নেই এবং প্রথম দিকে তারা বৈদিক রীতিনীতি পালন করত এবং দেবরাজ ইন্দ্র, বায়ু, অগ্নি, মিত্রের মতন দেবতাদের পূজা করত। কিন্তু এই গোষ্ঠীর একটা বড় অংশ দেবরাজ ইন্দ্রের ঘোর বিরোধী হয়ে ওঠে, কারণ তারা মনে করত ইন্দ্রের আশীর্বাদেই রাজা সুদাস সেই যুদ্ধে জয়লাভ করেছিল। ফলে তারা ইন্দ্রের পূজা থেকে সরে এসে ভিন্ন রীতিনীতি গ্রহণ করে বরুণ দেবকেই প্রধান ঈশ্বর হিসেবে মানতে শুরু করে এবং সময়ের সঙ্গে সঙ্গে এই বিশ্বাস আরও শক্তিশালী হয়ে ওঠে। এরপর প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন ইরানে মহাপুরুষ জরাথ্রুষ্টের জন্ম হয়। তিনি নিজেকে ঈশ্বরের দূত হিসেবে প্রচার করতেন এবং ইরানে নিরাকার একেশ্বরবাদের ভিত্তি স্থাপন করেন। তিনি ঘোষণা করেন যে আহুরমজদাই একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর। একই সঙ্গে তিনি প্রচার করেন পূর্বের দেবতা যাদের আবেস্তাতে দৈব বলা হয়েছে, বিশেষ করে ইন্দ্রদেব, তারা সবাই অশুভ শক্তি। এর বিপরীতে অসুর, যাদেরকে আবেস্তাতে আহুর বলা হয়েছে, তারা সবাই শুভ শক্তি। বন্ধুরা, আবেস্তার আহুর, মাজদা এবং ঋগ্বেদের বরুণ দেবের মধ্যে এতটাই মিল রয়েছে যে কারণে ফরাসি পণ্ডিত জেমস ডারমেস্টার
ভাষাবিদ থমাস বড়ো, ঐতিহাসিক মার্টিন হুক, যতীন্দ্রমোহন চ্যাটার্জি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল উইল্টজেল সহ আরও অনেকেই মনে করেন যে ঋগ্বেদের বরুণদেব এবং আবেস্তার আহুরমাজদা আসলে একজনই। ঐতিহাসিকদের মতে 10 রাজার যুদ্ধের পর দ্রুহ বংশের লোকেরা ইরানে গেলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে তাদের ভাষা, আচার অনুষ্ঠান, সংস্কৃতি সবকিছুতেই পরিবর্তন আসে। ভাষাগত দিক থেকেও এই পরিবর্তন স্পষ্ট। প্রাচীন ইরানিরা স্বশব্দকে হ হিসেবে উচ্চারণ করত, যেমন সিন্ধুকে বলতো হিন্দু। একইভাবে ঋগ্বেদের অসুর শব্দটি ইরানে আহুর রূপ ধারণ করে। জানলে অবাক হবেন, ঋগ্বেদের 2য়, 5ম ও 10ম মণ্ডলে প্রায় 12 বার বরুণদেবকে অসুর বলে সম্বোধন করা হয়েছে। উদাহরণ হিসেবে ঋগ্বেদের 2য় মণ্ডলের 27তম সূক্তের 10 নম্বর শ্লোকে বলা হয়েছে, তং বিশেষাং বরুণাস্যি রাজা যে চো দেবা অসুর যে চো মর্তা, যার বাংলা অর্থ, হে অসুর বরুণ তুমি বিশ্বের রাজা, সে দেবতা হোক বা মরণশীল মানুষ, তুমি সকলের শাসক। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আবেস্তাতে আহুরমাজদার যে 101টি নামের তালিকা রয়েছে তার মধ্যে 44তম স্থানে বরুণ নামের উল্লেখ পাওয়া যায়। এমনকি এই তালিকায় আধার নামকার ও বাত নামকার নাম দুটো রয়েছে, যার অর্থ জলের ঈশ্বর বা জলপ্রভু। আর আপনারা সবাই জানেন, বেদ পুরাণ সহ সমস্ত গ্রন্থেই বরুণদেবকে জলপতি বা জল বৃষ্টির দেবতা হিসেবেই বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, এছাড়াও ঋগ্বেদের ভাষা সংস্কৃতির সঙ্গে আবেস্তার এতটাই মিল রয়েছে যে কারণে ঐতিহাসিকরা বৈদিক ধর্ম ও প্রাচীন ইরানিদের ধর্মকে সিস্টার রিলিজন বলে থাকেন। এবং সব ঐতিহাসিকদের একটাই মত, এই দুই ধর্মের মূল উৎস একটাই। তবে কারো মতে ইরানিরা ভারতে এসেছিল, আবার কারো মতে ভারতীয়রাই ইরানে গিয়েছিল। বন্ধুরা, প্রাচীন ইরানি ধর্মের সঙ্গে আমাদের বৈদিক ধর্মের এতটাই গভীর মিল রয়েছে যে এগুলো নিয়ে আলাদা করে অন্তত 1 ঘন্টার একটি ভিডিও তৈরি করা যায়। তবুও সংক্ষেপে আমি কয়েকটি উদাহরণ দিলাম। যেমন ঋগ্বেদে মহাবিশ্ব পরিচালনাকারী শাশ্বত নিয়ম বা শক্তিকে ঋদ বলা হয়, অন্যদিকে আবেস্তাতে এই একই ধারণাকে বলা হয় আশা। বেদে অমরত্ব লাভের জন্য যে অলৌকিক পানীয়ের উল্লেখ রয়েছে তাকে বলা হয় সোমা। আবেস্তাতে এই একই ধরনের পবিত্র পানিকে বলা হয় হোমা। এছাড়া বৈদিক ধর্মের প্রধান আচার হলো অগ্নিতে আহুতি প্রদান, যা যজ্ঞ বা ইয়াজানা নামে পরিচিত। একইভাবে পার্সিয়ান ধর্মে অগ্নিকে কেন্দ্র করে যে ধর্মীয় আচার পালিত হয় তাকে বলা হয় ইয়াসানা। বৈদিক যুগে মন্ত্র পাঠকারী পুরোহিতদের বলা হতো হুতর। আবেস্তায় এর সমতুল্য পুরোহিতদের বলা হয় জাওতার। এছাড়াও বৈদিক পুরোহিতদের একটি উপাধি ছিল অথর্বণ, যার সমতুল্য আবেস্তার পুরোহিতদের বলা হয় আর্থবান। জানলে অবাক হবেন, বৈদিক ধর্মে ব্রাহ্মণদের উপনয়ন অনুষ্ঠানে যে পবিত্র সুতা বা যজ্ঞোপবীত ধারণ করা হয়, পার্সিয়ান ধর্মেও পুরোহিতেরা তেমনি কুস্তি নামের একটি পবিত্র সুতা ধারণ করেন। এমনকি ঋগ্বেদে ও আবেস্তায় দুই ধর্মেই মিত্র হলেন চুক্তি ও ন্যায়ের রক্ষক দেবতা। যাই হোক বন্ধুরা, 10 রাজার যুদ্ধের পর থেকে 651 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন ইরানিরা বৈদিক ধর্মের অনুরূপ পার্সি ধর্মকেই অনুসরণ করত। পারস্যের মহান রাজা যেমন সাইরাস দ্য গ্রেট, দারিউস দ্য গ্রেট, তারা সবাই এই ধর্মেরই অনুসারী ছিল। এই রাজাদের সাম্রাজ্যের আয়তন ছিল বিশালাকার। সমগ্র ইরান জুড়ে তখন শান্তির বাতাবরণ বিরাজ করছিল। কিন্তু 633 খ্রিস্টাব্দের পর থেকে ইরানের আকাশে কালো মেঘ জমতে শুরু করে। দুর্ধর্ষ আরব আক্রমণকারীরা বলপূর্বক তাদের ধর্ম সংস্কৃতি চাপিয়ে দেওয়ার জন্য অসংখ্যবার পারস্যে আক্রমণ চালায়। অবশেষে 651 খ্রিস্টাব্দে পারস্য সম্পূর্ণভাবে আরব আক্রমণকারীদের দখলে চলে আসে। এরপর শুরু হয় অত্যাচার। আরব দস্যুরা বলপূর্বক পার্সিয়ানদের ধর্মান্তরিত করতে শুরু করে। ভেঙে ফেলে তাদের অসংখ্য ফায়ার টেম্পল, জ্বালিয়ে দেওয়া হয় অসংখ্য প্রাচীন গ্রন্থ, অনেকটা বখতিয়ার খলজির নালন্দা আক্রমণের মতোই। যে কারণে অসহায় শান্তিপ্রিয় পার্সিয়ানরা জীবন বাঁচাতে ইরান ত্যাগ করে গুজরাটে এসে আশ্রয় নিয়েছিলেন এবং তৎকালীন গুজরাটের রাজা জানি রানা তাদের স্বাগত জানিয়ে গুজরাটে আশ্রয় দিয়েছিলেন। গুজরাটে এসে তারা উদ্বাস আতাস বেরহাম নামে যে ফায়ার টেম্পলটি তৈরি করেছিল, বিগত 1300 বছর ধরে এখনও সেই মন্দিরে অখণ্ড অগ্নি প্রজ্বলিত হয়ে আসছে। বর্তমানে ইরানে মাত্র 25,000 জরাথুস্ট্রপন্থী বসবাস করেন। আরব আক্রমণকারীরা ইরান বিজয়ের পর ভারত থেকেও বৈদিক ধর্মকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি। পৃথিবীর অত্যন্ত প্রাচীন ধর্মগুলো বিলুপ্ত হলেও এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভারতের ঋগ বৈদিক ধর্ম, কারণ বেদ স্বয়ং ঈশ্বরের বাণী এবং সমস্ত ধর্মের মূল উৎস। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।